নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি করে দেখাবো। তার জন্য আমি 4-5টা পটল, একটা আলু, এক টুকরো কুমড়ো, পেঁপে নিয়েছিলাম। সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। সব সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। ঢ্যাঁড়সটাও লম্বা লম্বা করে কেটেছি, পেঁপেটাও লম্বা করে কেটেছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবার সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে ঢ্যাঁড়সটা ভাজবো। ভেজে তুলে নিলে কি হয়, সবজিগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। সামান্য নুন আর হলুদ দিলাম। এবার ঢ্যাঁড়সটা আমি তুলে রাখলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, প্রায় 3 চামচ মতো। এবার আলু আর পটলটা ভেজে নেব। আলুটাতে আমি নুন হলুদ টলুদ কিছু দিইনি, এমনিই ভেজে নিয়েছি তেলের। পটলে হলুদ দিলে পুড়ে যায়, কালো হয়ে যায় তেলটা। এবার ওই তেলটার মধ্যেই আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো। এবার এটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি এবার অন্য সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো আর পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা একটু পাতলা পাতলা করে কেটেছি, কারণ হচ্ছে পেঁপেটা একটু সেদ্ধ হতে দেরি হয় তো। এটাও একটু লম্বা লম্বা টাইপের কেটেছি। এবার নুন দেবো একটু পরিমাণ মতো, আর একটু হলুদ দেবো। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমি। আর যেহেতু নিরামিষ তরকারি, সেহেতু একটু চিনি দিতে হবে, তাই চিনি দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিলাম। আমি অন্য কোনো মশলা এর মধ্যে দিইনি, শুধু আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়েই রান্নাটা করব। এবার আমি পটল আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব। জল লাগলে সামান্য একটু জল দেবে। আমি জল দিইনি, কারণ আদা বাটাটার মধ্যে আমার বেশ কিছুটা জল ছিল। সেটা দিয়ে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা আর ঢ্যাঁড়স ভাজাটা ঢেলে দিলাম। ঢ্যাঁড়সটা যেহেতু সেদ্ধই হয়ে আছে ভাজতে ভাজতেই, ওটা তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আগে থেকে দিলে কি হবে, ঢ্যাঁড়সগুলো না ভেঙে মিশে যায়, খেতে বাজে লাগে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে